নওশাদ সিদ্দিকী নাকি স্বৈরাচারী, এই অভিযোগ তুলে আইএসএফ ছাড়লেন আরাবুল ইসলাম। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কথা জানিয়েছেন এক সময়ের ভাঙড়ের ডাক সাইটের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আইএসএফ ছাড়ার কারণ হিসেবে তিনি আরও বলেছেন, আইএসএফ কর্মীরা ভাঙড় জুড়ে অত্যাচার করছে, তার প্রতিবাদেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটা সময় শওকত মোল্লার সঙ্গে দ্বন্দ্বের কারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষ নজরে পড়েছিলেন তিনি। তৃণমূল দল থেকেও বহিষ্কৃত হতে হয়েছে তাকে। ভাঙড়ে আইএসএফ কর্মীর খুনের পিছনেও আরাবুলের হাত ছিল বলে অভিযোগ উঠেছিল। গ্রেফতারও হন তিনি। পরে সেই পরিবারের কাছে গিয়ে ক্ষমা চান আরাবুল। আর বিধানসভা নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই নওশাদ সিদ্দিকীর হাত ধরে আইএসএফে আসেন আরাবুল ইসলাম। যদিও আইএসএফ এর অনেক কর্মী সমর্থকই তাকে মেনে নিতে পারছিলেন না। আইএসএফ এর হয়ে নির্বাচনেও দাঁড়ান, হেরে যান তিনি। নির্বাচনের ফল ঘোষণার পর আর সেভাবে তিনি খবরে আসেননি। আজ নিজেই জানালেন আইএসএফ এর সঙ্গে তার সম্পর্ক শেষ। নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন কিনা সে ব্যাপারে অবশ্য কিছু বলেননি আরাবুল। তবে কানাঘুষো শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতিতে তাকে মমতাপন্থী কালীঘাট তৃণমূলে ফেরানো হলেও হতে পারে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।